হ্যালো, গুড মর্নিং স্টুডেন্ট। তোমাদের সবাইকে লার্নার্স কোচিং ইনস্টিটিউটের আরেকটি নতুন ক্লাসে স্বাগতম। তার ক্লাস শুরু করার আগে তোমাদের সবাইকে জানাই রমজান মাসের প্রীতি ও শুভেচ্ছা। এখন দেখো, আমরা আজকে আমাদের ক্লাস শুরু করব কারক ও বিভক্তি দিয়ে। দেখো, এটা তো আমরা সবাই জানি যে গ্রামার কি। গ্রামার হচ্ছে বাংলা ভাষাকে শুদ্ধ ও সুন্দরভাবে ব্যবহার করার নিয়মই হলো ব্যাকরণ। এখন দেখো, ব্যাকরণ কি? ভাষাকে শুদ্ধ ও সুন্দরভাবে ব্যবহার করার নিয়মই হলো ব্যাকরণ। এখন দেখো, বাংলা ব্যাকরণের মূল অংশগুলো হলো, বাংলা ব্যাকরণ যে আছে, বাংলা ব্যাকরণের মূল অংশগুলো কি কি, বাংলা ব্যাকরণের মূল অংশ কতটি, সেগুলো এখন আমরা দেখব। প্রথমে আছে বর্ণ, দ্বিতীয় আছে কি শব্দ, তৃতীয় আছে পদ, চতুর্থ বাক্য, পঞ্চম আমাদের আছে কি কারক, আর ষষ্ঠ আছে গিয়ে বিভক্তি। আমরা এই দুটো নিয়ে আজকে আলোচনা করব, কারক ও বিভক্তি। এরপরে দেখো পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ কি? সংক্ষেপে বাক্যের ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে। অর্থ আমরা ইংলিশে বললে কি বলবো? পার্ট অফ স্পিচ। এখন দেখো, কারক সাধারণত বিশেষ্য ও সর্বনাম পদের সঙ্গে যুক্ত হয়। এখন কারক যে আমরা বলি, কারক ও বিভক্তি, কারক ও বিভক্তি কোথায়, কার সঙ্গে কিভাবে যুক্ত হয়, সেগুলো আজকে ক্লাসে ডিসকাস করা হবে। এখন দেখো, কারক সাধারণত বিশেষ্য ও সর্বনাম পদের সঙ্গে যুক্ত হয়। কারক কার সঙ্গে যুক্ত হয়? বিশেষ্য ও সর্বনাম পদের সঙ্গে কারক যুক্ত হয়। এখন আমরা একটা উদাহরণ দেখে বুঝতে পারবো। উদাহরণটা হলো রাম বই পড়ে। এখন তো রাম হচ্ছে গিয়ে বিশেষ্য, রাম কি বিশেষ্য, বইও কি বিশেষ্য। এখন আমরা কারকটা কি ধরতে পারি? কারকটা হচ্ছে গিয়ে পড়ে, এই যে পড়ে যেটা, এটা হচ্ছে গিয়ে বিশেষ্য, এটা হচ্ছে গিয়ে কারক। এখন দেখো কারক কি। দেখো, আমাদের প্রশ্ন কি ছিল যে কারক কি? বাক্যের মধ্যে ক্রিয়ার সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। বাক্যের মধ্যে বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে যে সম্পর্ক তাকে কারক বলে। এখন আমরা বুঝবো কিভাবে যে বাক্যের মধ্যে সর্বনাম বিশেষ্য পদের সঙ্গে যে সম্পর্ক থাকে তাকে কারক বলে। এটা তো আমরা সংজ্ঞা পড়ে নিলাম, এটা তো সংজ্ঞা হয়ে গেল। আমাদের সহজভাবে বললে, এটাকে যদি আমরা সহজভাবে বলি, কে কি, কাকে, কার দ্বারা, কিসের জন্য, কোথা থেকে, এই প্রশ্নগুলোর উত্তরই কারক। এই যে প্রশ্ন যেগুলো আছে, কে কি, কাকে, কার দ্বারা, কিসের জন্য, কোথা থেকে, এই যে প্রশ্ন যেগুলো আছে, এগুলোর উত্তর যেটা আসবে সেটাই হলো কি আমাদের কারক। এই যে উত্তর যেটা আসবে সেটাই হলো কি আমাদের কারক। এখন দেখো, বাংলা কারকের প্রকারভেদ। বাংলা কারকে আমরা সবাই জানি যে 6টা কারক আছে। এই 6টা কারক কি কি? এখন দেখো, কর্মকারক, প্রশ্ন, কর্মকারক প্রশ্ন, কর্তাকারক কে। এখন দেখো, কর্তাকারক কর্তাকারক যদি থাকে, তাই এইটার প্রশ্ন কি দিয়ে থাকবে? সেটা থাকবে কে দিয়ে। কর্তাকারকে যদি কর্তাকারক হয়, সেটার প্রশ্ন কি দিয়ে থাকবে? কে দিয়ে। এবার দেখো, কর্মকারক, কাকে, কে, কি। কর্মকারকে কি থাকবে? কর্মকারকে থাকবে, এগুলো থাকবে যে কাকে, কে, কি, এগুলা থাকবে। এখন দেখো, আমরা উদাহরণ হিসেবে এগুলাকে ভালোভাবে বুঝতে পারি। যেমন দেখো, কর্তাকারক বা কর্তৃকারক কে। রামকে বইটি দাও। এখানে কে এসেছে? কাকে বইটি দেওয়ার কথা বলছে? রামকে। এই যে কে এসেছে, কাকে? রামকে। এরপরে দেখো, কর্মকারক, কাকে, কে, কি। দেখো, রামকে, কাকে? রামকে। এই যে কে এসেছে রামকে। এরপরে কি, বইটি। আমরা কি দেওয়ার কথা বলছে? বইটি। এইভাবে যেগুলো প্রশ্ন রাখবে সেগুলোকেই আমরা এবার কাকে, কে, কি, এগুলো তাহলে হবে কর্মকারক। কর্তাকারক বা কর্তৃকারক কে। রামকে। এই কে যদি থাকে প্রশ্নের মধ্যে, সেটা হবে গিয়ে কর্তা বা কর্তৃকারক। আর কাকে, কে, কি, এগুলো তাহলে হবে কর্মকারক। দেখো, আমরা এসেছি তৃতীয় নম্বরে, যে করণকারক, কার দ্বারা। এই যে করণকারকের প্রশ্ন থাকবে কিভাবে? কার দ্বারা। কারক কি থাকবে? কার দ্বারা। আমার দ্বারা,
দ্বারা। এই যে কার দ্বারা? আমার দ্বারা। আমার দ্বারা কাজটি হয়েছে। আমার দ্বারা কাজটি হয়েছে। কার দ্বারা? আমার দ্বারা। এই যে আমার দ্বারা, এটা হবে গিয়ে করণ কারক। এরপর আসে গিয়ে সম্প্রদান কারক। কাকে? কার জন্য? এখানে আমি বলতে পারি বাবা আমার জন্য এনেছেন। এখন বাবা আমার জন্য এনেছেন, কার জন্য? এই যে কার জন্য এনেছেন, এটা সম্প্রদান। বাবা আমাকে দান করছেন। আমার জন্য যে কোনো একটি জিনিস এনেছেন। কার জন্য এনেছেন? বাবা আমার জন্য এনেছেন। কি এনেছেন? যে কোনো কিছু হতে পারে। এরপর দেখো কাকে? আমাকে। কাকে দেবেন? বাবা এনেছেন, কাকে দেবেন? আমাকে। এই যে কাকে বা কার জন্য থাকলে কি হবে? সম্প্রদান কারক হবে। এরপর দেখো আপাদান কারক, সরি উপাদান কারক। কোথা থেকে? বাবা আমার জন্য এনেছেন তো ঠিক আছে, কিন্তু সেটা কোথা থেকে এনেছেন? আমি বলতে পারি বাজার। তো দেখো আমরা কোথা থেকে এসেছি? আপাদান কারক। নাম্বার 5 আছে উপাদান কারক। কোথা থেকে? বাবা আমার জন্য এনেছেন। এখানে সম্প্রদান কারকে বলেছে যে বাবা আমার জন্য এনেছেন। এখন বলছে যে কোথা থেকে? আপাদান কারক কোথা থেকে এনেছেন? বাজার থেকে। কোথা থেকে? বাজার থেকে। বাবা আমার জন্য একটি বই এনেছেন। কোথা থেকে? সেটা আমি বলতে পারি বাজার থেকে। এই বাজার থেকে যেটা থাকবে সেটা, এই যে থেকে যেটা থাকবে, কোথা থেকে, এই কোথা থেকে যে প্রশ্ন করবে, এই প্রশ্ন শেষে যেটা থাকবে থেকে। থেকে থেকে থাকলে কি হবে? এই উপাদান কারক। কোথা থেকে? প্রশ্নটা কি করেছে? কোথা থেকে? বাজার থেকে। এই কোথা থেকে যেটা থাকবে এটা হবে গিয়ে উপাদান কারক। এরপরে এসেছে আমাদের 6 নম্বর অধিকরণ কারক। কোথায়? অধিকরণ কারক কোথায়? বাবা তো আমার জন্য এনেছেন। কোথায়? বাবা আমার জন্য একটি বই এনেছেন বাজার থেকে, বা যে কোনো কিছু এনেছেন, সেটা কোথায়? বাবা বললেন এখানে। এখানে। এই যে খানে যে আছে, কোথায়? এখানে। এই কোথায় থাকবে যেটা, এটা হবে কি অধিকরণ কারক। এখন দেখো কারকগুলো আমরা বিস্তারিতভাবে দেখব। কারকগুলোর বিস্তারিত ব্যাখ্যা, কারকগুলোকে আমরা বিস্তারিতভাবে বোঝার বা সহজভাবে বোঝার চেষ্টা করব। দেখো কর্তা কারক, যে কাজ করে। কর্তা কারক কি? যে কাজটা করছে। রাম বই পড়ে। এখানে কে বই পড়ছে? কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা আসবে সেটাই হবে কি আমাদের কর্তা বা কর্তৃকারক। এখানে আমরা যদি বলি কে, এই রামটা আমাদের যেমন ধরো কেটে ফেললাম, কে বই পড়ে। কে বই পড়ে, আমাদের উত্তর আসবে রাম বই পড়ে। এই কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর আসবে সেটাই হবে গিয়ে কর্তা বা কর্তৃকারক। এখন দেখো প্রশ্ন কে, এই কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর আসবে সেটাই হবে গিয়ে কর্তা কারক। উদাহরণ আমরা রাম ভাত খায়। রাম কি খায়? না সে ভাত খাচ্ছে। আমরা যদি বলি কে ভাত খাচ্ছে বা কে ভাত খায়? রাম। উত্তরটা কি হলো? রাম। এখন দেখো কে খায়, আমাদের আবার প্রশ্ন দিয়ে দিয়েছে কে খায়? রাম। উত্তরটা কি এসেছে? রাম। এটা হবে গিয়ে কর্তা কারক। এখানে আমরা বলতে পারি কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর আসবে সেটাই হবে গিয়ে কর্তা বা কর্তৃকারক। কি কর্মকারক হচ্ছে যার উপর কাজটি হয়। যার উপর কাজটি হয় সেটি হচ্ছে গিয়ে কর্মকারক। যেমন আমরা প্রশ্ন আকারে বুঝতে পারি যে কাকে, কে, কি। উদাহরণ হিসেবে দেখো রাম ভাত খায়। রাম কি খায়? রাম খায়। কি খাচ্ছে? ভাত। এটা হবে গিয়ে কর্ম। রাম কিসের উপর করছে? যার উপর কাজটি হয়। কাজটি কার উপরে করছে? ভাতের উপর। যে রাম ভাত খাচ্ছে। কি খায়? রাম ভাত খায়। অর্থাৎ তার উপর কাজটি হচ্ছে, ভাতের উপর কাজটি হচ্ছে। এটা হবে কি আমাদের কর্ম। এরপর দেখো সে কি খায়। উদাহরণ প্রশ্নকার আমরা বলতে পারি সে কি খায়? ভাত। কি খায়? রাম কি খায়? কে কি খায়? এই জায়গাতে আমরা যদি দেখি সে কি খায়, সে কি খায়, তো এখানে বসে যাবে রাম কি খায়। রাম কি খায়, সেটা চলে আসবে রাম। আর এখানে কি থাকবে?
আর কি খায়? ভাত। রাম কি খায়? ভাত। এটা হবে কি কর্মকারক। এরপরে দেখো আমরা তৃতীয় নম্বর আছে করণকারক। যার দ্বারা কাজটি সম্পন্ন হয়, যার দ্বারা কাজটি সম্পূর্ণ হবে তাকে বলে করণকারক। তো এখন দেখো আমরা কি আছে? যার দ্বারা কাজটি সম্পন্ন হয়। প্রশ্ন আকারে বুঝো, কার দ্বারা, কি দিয়ে, কার দ্বারা কাজটি সম্পূর্ণ হচ্ছে বা কি দিয়ে কাজটি সম্পূর্ণ করা হচ্ছে তাকে বলা হবে করণকারক। যেমন দেখো উদাহরণ, সে কলম দিয়ে লেখে। সে কি দিয়ে লেখে? সে কি দিয়ে লেখে? কলম দিয়ে। আমি আগেও বলেছি কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে বা কে বা কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর আসবে সেটাই হবে কি আমাদের কর্মকরণ, যেটা রাখো সেই কারণটাই আমাদের উত্তরটা চলে আসবে। তো দেখো উদাহরণ, সে কলম দিয়ে লিখে। সে কি দিয়ে লিখছে? আমরা এখানে যদি কলমের জায়গায় যদি আমরা কোশ্চেন বসিয়ে দেই যে সে কি দিয়ে এই কলমটা আমরা যেমন ধরে মুছে ফেললাম, সে কি দিয়ে লেখে? উত্তরটা আমাদের চলে এসেছে কলম দিয়ে। কি দিয়ে লিখে? দেখো প্রশ্ন দিয়ে দেওয়া আছে কি দিয়ে লিখে? কলম। এটা হবে গিয়ে করণকারক। কার দ্বারা সম্পূর্ণ করা হচ্ছে? কলমের দ্বারা কাজটি। কার দ্বারা? যার দ্বারা কাজ সম্পূর্ণ হয়, অর্থাৎ কার দ্বারা কাজটি সম্পূর্ণ হচ্ছে? কলমের দ্বারা। তো সে কি দিয়ে কাজটা সম্পূর্ণ করছে? কলম দিয়ে। যেটা দিয়ে সম্পূর্ণ করছে সেটাই হবে গিয়ে করণকারক। সম্প্রদানকারক, যার জন্য কিছু করা হয়। কাকে, কার জন্য? সম্প্রদানকারক কি? অর্থ যার জন্য কিছু করা হয়। আমরা কিভাবে বুঝতে পারি কাকে কার জন্য? উদাহরণ দেখো, আমি রামকে বই দিলাম। আমি কি করলাম? রামকে কি দিলাম? বই দিলাম। তো এটা কি হলো? সম্প্রদান। আমার কি ছিল? আমি রামকে বই দিলাম। এই যে বই যেটা ছিল এটা ছিল আমার। আমি এটা কি করলাম? দিলাম, অর্থাৎ দান করলাম। কাকে দান করলাম? রামকে। এই যে আমি রামকে বই দিলাম, কে দিল? আমি দিলাম। কাকে দিলাম? রামকে দিলাম। কি দিলাম? বই দিলাম। তো এটা হবে গিয়ে সম্প্রদান কারক। দেখো কাকে কার জন্য? কাকে দিচ্ছি? রামকে দিচ্ছি। আমি কি দিচ্ছি? বই দিচ্ছি। তো এটা হবে গিয়ে সম্প্রদান কারক। এরপরে দেখো কাকে দিলাম? রামকে। এটা কি? সম্প্রদান। অর্থাৎ আমার বই ছিল, আমি এটা রামকে দান করেছি, সেটা হবে গিয়ে সম্প্রদান। এরপরে দেখো আমাদের উপাদান কারক, যেখান থেকে বিচ্ছেদ বোঝায়। উপাদান কারক অর্থ কি? কোনো কিছু কোনো জায়গা থেকে বিচ্ছেদ বোঝায়। যেমন ধরো এই কলমটির, এই মার্কারটির এই যে মুখা যেটা আছে, এটা এখান থেকে মার্কার থেকে খুলে নেওয়া হয়েছে। তো এটা কোথা থেকে বিচ্ছেদ হয়েছে? মার্কার থেকে খুলে নেওয়া হয়েছে। তো এটা কোথায় ছিল? মার্কারে ছিল। এটা মার্কার থেকে খুলে নেওয়া হয়েছে। তো এটা হবে গিয়ে মানে যেখান থেকে বিচ্ছেদ হবে। তো এটা হবে কি? উপাদান কারক। কোথা থেকে বিচ্ছেদ হয়েছে? উদাহরণ প্রশ্ন আকারে দেখো, কোথা থেকে? উদাহরণ, সে স্কুল থেকে এসেছে। সে কোথা থেকে এসেছে? স্কুল থেকে এসেছে। অর্থ কি? সে স্কুল থেকে এসেছে। স্কুলটা কি? উপাদান। এরপরে দেখো উদাহরণ, সে স্কুল থেকে এসেছে। কোথা থেকে এসেছে? স্কুল থেকে। স্কুলটা কি? স্কুলটা হবে গিয়ে উপাদান। আমরা ষষ্ঠ অর্থাৎ 6 নম্বরে এসেছি অধিকরণ কারক। অধিকরণ কারক কি? কাজটি যেখানে হয়। অধিকরণ কারক কি? কাজটি যেখানে হয়। কোথায়? কোথায়? দেখো প্রশ্ন কি? কোথায়? উদাহরণ, সে মাঠে খেলে। সে কোথায় খেলছে? সে মাঠে খেলছে। এই মাঠেটা কি হবে? মাঠে হবে অধিকরণ। কি হবে? অধিকরণ। মাঠেটা হবে অধিকরণ। যেমন আমরা প্রশ্ন আকারে বুঝতে পারি কোথায়? মাঠে। মাঠেটা কি? মাঠেটা হবে গিয়ে অধিকরণ। এরপরে দেখো আমরা এতক্ষণ তো আমাদের কারকগুলো দেখো এতক্ষণ তো আমরা কারকগুলো বুঝেছি। এখন আমরা পড়ব বিভক্তি। এতক্ষণ পড়েছি কারক, এখন পড়বো আমরা বিভক্তি। তো চলো শুরু করি। বিভক্তি কি? কারক বুঝাতে যে শব্দাংশ বিশেষ্য বা সর্বনামের সঙ্গে যুক্ত হয় তাকে বিভক্তি বলে। কারককে বুঝাতে যে শব্দাংশ বা বিশেষ্য সর্বনামের বা নামের সঙ্গে, নাউন বা প্রনাউনের সঙ্গে যুক্ত হয় তাকে বলে বিভক্তি। সহজ ভাষায় বুঝো, সহজ কথায়
কারক সম্পর্ক, বিভক্তি চিহ্ন। কারক কি? কারক দুটার মধ্যে যে সম্পর্ক স্থাপন করে তাকে কারক বলে, আর এই সম্পর্কটাকে যে চিনিয়ে দেয় তাকে কি বলে? বিভক্তি। এক নজরে কি করবে? বিভক্তি এবং কারকের তালিকাটা দেখে নাও। দেখো, এখন দেখো বিভক্তির তালিকা। কারক বিভক্তি, এটা কি বিভক্তি? এটা কারক। কর্তা বা কর্তৃকারকে শূন্য বিভক্তি, কর্মকারকে কে রে, করণকারকে দ্বারা দিয়ে, সম্প্রদান কে জন্য, উপাদান থেকে, অধিকরণ এ তে, অন্তুস্থ অ। এখন দেখো বাক্য কারক বিভক্তি কি? বাক্য কারক এখন দেখো বাক্য কারক ও বিভক্তি। এখন দেখো আর বাক্য কি আছে? রাম যায়, এটা কোন কারক? কর্তা কারক। আর বিভক্তি কি? শূন্য। রাম যায়, এখানে শুধু রাম যাচ্ছে, কোনো কিছু করছে না, এটা হবে শূন্য। যে কর্তা কি? রাম। কে যায়? রাম। কারক কি? যে কর্তা। কে যাচ্ছে? রাম। রাম কি? রাম একটা কর্তা, তো কি হবে? কর্তা কারক। আর বিভক্তি কি? শূন্য বিভক্তি। রাম শুধু যাচ্ছে, কোনো কিছু করছে না, তো রাম কি হবে? শূন্য। এরপরে দেখো রামকে ডাক কর্ম। রামকে কি করতে বলছে? ডাকতে বলছে, তো এটা কি হবে? ডাকা, যেটা এই যে ডাক, এই ডাকতে হবে কি? কর্ম। আর বিভক্তি কি হবে? কে। কাকে? অর্থ রামকে। আমাদের কি বলছে? কাকে ডাক, রামকে ডাক। কাকে ডাকতে বলছে? রামকে, তো বিভক্তি কি হবে? কে। এরপর দেখো কলম দিয়ে লিখি, করণ। কি দিয়ে লিখি? কলম দিয়ে। এখন এখানে বিভক্তি কি হবে? দিয়ে। এরপরে দেখো রামকে দিলাম, সম্প্রদান। রামকে দিলাম, এটা কারক কি হবে? সম্প্রদান। আর বিভক্তি কি হবে? কে। বিভক্তি কি হবে? কে। এরপরে দেখো বাড়ি থেকে এলাম, উপাদান। কোথা থেকে এসেছি? বাড়ি থেকে। বাড়িটা কি? কোথা থেকে এসেছি? বাড়ি থেকে। এখানে বিভক্তি কি হবে? থেকে। আর কারক কি হবে? উপাদান। এরপর দেখো মাঠে খেলি, অধিকরণ। কোথায় খেলি? মাঠে খেলি। এখানে বিভক্তি কি হবে? এ। মাঠে, এই যে মাঠে, মাঠে কোথায় খেলি? আমি মাঠে খেলি। অধিকরণ। কারক কি? অধিকরণ। আর বিভক্তি কি? এ। এখন দেখো মনে রাখার সহজ, একদম সহজ ভাবে মনে রাখতে গেলে কারক প্রশ্ন, বিভক্তি উত্তর চিহ্ন। কারক কি? প্রশ্ন। আর বিভক্তি কি? উত্তর চিহ্ন। তো আশা করি তোমাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যার এই ভিডিওটা প্রয়োজন তাকে শেয়ার করে দেবে। আজকের ক্লাস এখানেই সমাপ্ত।